ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হয়ে গেল, অর্থাৎ 2026 সালের ইতিহাস পরীক্ষা আজ হয়ে গেল। যারা পরীক্ষা দিচ্ছ তারা অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো যে তোমরা ইতিহাস কোশ্চেনে তোমাদের যে অবজেক্টিভ সেটা কতগুলো সঠিক আছে সেটা তোমরা অবশ্যই মিলিয়ে নাও। দেখো, প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি হলো লেটাস ফ্রম এ ফাদার টু হিজ ডটার। গ্রন্থের মোট চিঠির সংখ্যা কত? এখানে আমরা সকলে জানি যে এইখানে যে অ্যান্সারটা হবে সেটা হলো কত, এই গ নম্বর, অর্থাৎ 30টি। তারপর যে কোশ্চেনটি আছে যে জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন তিনি হলেন আমাদের এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখেন যে কোশ্চেনটি আছে যে রামমোহন রায় ব্রহ্মসভা কত সালে গঠন করে। এখানে যে অ্যান্সারটি হবে এই ঘ নম্বর যে অ্যান্সারটি, এই ঘ নম্বরের অ্যান্সারটি হবে, অর্থাৎ 1828 খ্রিস্টাব্দে এই রামমোহন রায় ব্রহ্মসভা গঠন করেন। কোশ্চেনটি বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে যে অ্যান্সারটি হবে এই গ নম্বর যে অ্যান্সার, এই গ নম্বর অ্যান্সারটি হবে, অর্থাৎ উমেশচন্দ্র দত্ত। তারপর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত কত সালে হয়? এইখানে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম ঔপন্যাসিক অরণ্য আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? এইটা আমরা যে ক নম্বর যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটি হবে, অর্থাৎ 1865 খ্রিস্টাব্দে। এবার 1.7 যে গোয়া মুন্ডা যে অন্যতম নেতা, সেই অন্যতম নেতা কে ছিলেন? অর্থাৎ 1.7 এখানে যে গ নম্বর অ্যান্সার, সেই গ নম্বরের অ্যান্সারটি হবে, অর্থাৎ মুন্ডা বিদ্রোহে, যে 1899 থেকে 1900। তারপর 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন কে? এখানে দেখেন চারটা অপশন আছে, যে রমেশচন্দ্র মজুমদার, ডিরেজিও, সুরেন্দ্রনাথ সেন ও ঘ নম্বর যে অনিল শীল আছে। তাহলে এই অ্যান্সারটি নিব, অর্থাৎ 1.8 এই যে ঘ নম্বর যে অ্যান্সার, সেই ঘ নম্বরের অ্যান্সারটা হবে, অর্থাৎ অনিল শীল। যে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত কত সালে হয়? অর্থাৎ 1.9 এটি হয় 1875 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই যে গ নম্বর অ্যান্সার, এই গ নম্বর অ্যান্সারটি হবে। আলোচনা করবো সেটা হলো 1.11 অর্থাৎ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত করেন কে? এখানে এই যে ঘ নম্বর অ্যান্সার, এই ঘ নম্বরটি অ্যান্সার হবে, অর্থাৎ জগদীশ চন্দ্র বসু। কন্টিনিউ করবো সেটা হলো কত, 1.12 অর্থাৎ ভারতের হাফ টোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? এখানে আমরা যে অ্যান্সারটি নেব, এই ঘ নম্বর যে অ্যান্সার, এই ঘ নম্বর অ্যান্সারটি হবে, অর্থাৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এবার 1.13 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? এইখানে আমরা যে অ্যান্সারটি নেব সেটি হলো লালা লাজপত রায়, অর্থাৎ এই যে ঘ নম্বর, এই ঘ নম্বর অ্যান্সারটি হবে। তারপর বরদলি সত্যগ্রহ আন্দোলন হয়েছিল, এটা আমরা সবাই জানি, এটা হবে এই ঘ নম্বর, যে এই গুজরাট। তারপর দেশপ্রাণ নামে পরিচিত কে ছিলেন? এইখানে আমরা যে অ্যান্সারটি নেব, সেই অ্যান্সারটি হলো যে বীরেন্দ্রনাথ শাসমল। তারপর 16 নম্বর কোশ্চেনটি হলো দুকুড়ি বালা দেবী যুক্ত ছিলেন কিসের সঙ্গে? এইখানে আমরা এই যে ঘ নম্বর, এই ঘ নম্বরটা নেব, যে বিপ্লবী আন্দোলনের সঙ্গে। তারপর 17 নম্বর যে কোশ্চেনটি, যে কলতা বড়ুয়া শহীদ হন, অর্থাৎ 1.7 তিনি হলেন এই যে ভারত ছাড়ো আন্দোলন, এই ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। নম্বর কোশ্চেন, যে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? এটা আমরা সবাই জানি, এই যে ঘ নম্বর, এটা হলো গান্ধীজি। এবার 19 নম্বর কোশ্চেনটি হলো যে ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে কত সালে? এখানে যে চারটি সাল আছে, এইখানে আমরা যে অ্যান্সারটি নেব সেটা হলো এই যে সেই ঘ নম্বর। তারপর যে 20 নম্বর হরি সিংহ রাজা ছিলেন, এখানে চারটা অপশন আছে, জয়পুর রাজ্যের, কাশ্মীর রাজ্যের, পাতিয়ালা রাজ্যের আর জুনাগড় রাজ্যের। এখানে যে অ্যান্সারটি হবে এই খ নম্বর, এই অ্যান্সারটি কিন্তু হবে সেটা হলো যে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এটা হবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ আমরা যে প্রথম কোশ্চেন সেটা তার অ্যান্সার হলো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর যে দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগ দেন? এটা হবে 1843 খ্রিস্টাব্দে। তারপর মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? অর্থাৎ 3 নম্বর যে কোশ্চেন, সেই 3 নম্বর যে কোশ্চেন সেটা হবে কত, 1929 খ্রিস্টাব্দে। তারপর মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠা কে ছিল? হরিচাঁদ ঠাকুর, অর্থাৎ হরি যে চাঁদ
এই ঠাকুর তিনি এই মতুয়া ধর্মের প্রতিষ্ঠা ছিলেন। আমার যে কোশ্চেনটি করব সেটা হলো ঠিক না ভুল। অর্থাৎ বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম ৭০ বৎসর, এটা আমরা ঠিক বলতে পারি, এটা আপনার ঠিক হবে। তারপর প্রথম ভারতীয় যে সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন, এইটা কি? এই কোশ্চেনটি কিন্তু ভুল হবে। তাহলে প্রথমেরটা আমরা কি পেলাম? ঠিক। তারপরটা কি? ভুল। তারপর গগনচন্দ্র ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী, এটাও কিন্তু এই ঠিক হবে। তারপর জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, এটাও কিন্তু এই ঠিক হবে। তাহলে আমাদের প্রথম যেটা ছিল ঠিক ভুল ঠিক ঠিক, অর্থাৎ দ্বিতীয় নম্বর ভুল, বাকিগুলো সবগুলোই ঠিক হবে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও, এটা আমরা করব। অর্থাৎ প্রথম যে কোশ্চেনটি আছে যে বল্লভভাই প্যাটেল, এই বল্লভভাই প্যাটেল হবে কি? এই বারদৌলি আন্দোলন। ডক্টর বি.আর. আম্বেদকর, এটা হবে কি? এই দলিত আন্দোলন। তারপর আছে রশিদ আলী, এটা হবে কি? এই ছাত্র আন্দোলন। তারপর লাস্ট যেটা আছে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, এটা হবে কি? এই হায়দ্রাবাদ। তাহলে আমরা পেলাম যে প্রথমের সাথে কি 4, যে 2-এর সাথে আপনার 3, এবং 3-এর সাথে হবে 2, এবং 4-এর সাথে হবে কত? 1। এই হলো যে ক স্তম্ভ এবং খ স্তম্ভের যে সিরিজ, সেই সিরিজটি। যে অবজেক্টিভগুলো তোমাদের কটা ঠিক হয়েছে তা অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।